হযরত আইয়ুব আলাইহিসসালামের কোনো কিছুর অভাব ছিল না। টাকা, পয়সা, সোসাইটিতে সম্মান, সুন্দরী স্ত্রী, গোলাভরা ফসল এবং ঘর ভরা সন্তান। তারপর আল্লাহ তাকে কঠিন পরীক্ষার মুখ করলেন। ওনার সকল সন্তান একই সময় মারা যায়। ওনার ধন সম্পদ সব ফুরিয়ে যায়। ওনার ফসলের মাঠে একই সাথে আগুন লেগে যায়। তার সুন্দরী স্ত্রী, যাকে তিনি রাজকুমারীর মতো করে রেখেছিলেন, এমন অভাব আসে যে তার স্ত্রী নিজের চুল কেটে বিক্রি করতে হয় এবং আল্লাহ আইয়ুব আলাইহিসসালাম থেকে সুস্থতার নিয়ামতও উঠিয়ে নেন। তাকে নানা রোগবালাই দিয়ে পরীক্ষা করেন এবং একসময় আইয়ুব আলাইহিসসালাম এই সব কিছু থেকে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করেন এবং আল্লাহ তার দোয়া কবুল করে নেন। আল্লাহ তাকে নিরাশ করেননি। তিনি আল্লাহর উপরে ভরসা হারায়নি। তাই আমাদেরও উচিত যেই কোনো অবস্থায় আল্লাহর উপরে ভরসা রাখা। আমাদের বুঝতে হবে আমরা পৃথিবীতে পরীক্ষার জন্য এসেছি। কতজনেরই বা ভাগ্য আছে যে আল্লাহ নিজে তার পরীক্ষা নেন। আল্লাহ তাকে খতিয়ে দেখেন যে তুমি কতক্ষণ আল্লাহর উপরে ভরসা রাখতে পারো। আল্লাহ আমাদের প্রতিটা দোয়া কবুল করে নেন, হয়তো ইহকালে নয়তো পরকালের জন্য। আল্লাহর মতো ভালোবাসা আমাদের কেউই দিবে না। তিনি আমাদের ভরিয়ে রেখেছেন তার ভালোবাসা দিয়ে। তাই কখনোই আল্লাহর উপরে নিরাশ হওয়া যাবে না। আল্লাহর উপরে ভরসা রাখতে হবে এবং অবশ্যই সৎ পথে থাকতে হবে। অসৎ পথ, মিথ্যা কথা কখনোই আমাদের ভালো কিছু এনে দিতে পারে না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং বিপদে সবসময় ধৈর্যবান হওয়ার চেষ্টা করবেন। আল্লাহর উপরে ভরসা রাখার চেষ্টা করবেন।